বন্ধুরা সকাল 10টা বাজে এখন, আর চলে এসেছি এখন আমি রান্নাঘরে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি ভালোই লাগবে, তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো দেখাই তোমাদেরকে সকাল সকাল কি রান্না হচ্ছে এখন। হ্যাঁ নিয়ে যাচ্ছে মনে হয় এখন, ওই যে হরি বলতেছে বাড়ি গেছিলি ওকে। তো বন্ধুরা মনের মধ্যে খুব খারাপ লাগছে একটা বিষয় নিয়ে। তো চলো বলছি তোমাদেরকে কি বিষয় নিয়ে। তার আগে দেখাই কি রান্না বান্না করব, তারপর বলছি কি বিষয় নিয়ে মনটা খারাপ লাগছে খুব। তো এই যে দেখো মশলা বেটে নিয়ে এসেছি ঘুগনি রান্না করার জন্য। আজকে হবে ঘুগনি রান্না। তো এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, শুকনো লঙ্কা এগুলো সমস্ত মশলা আছে। আর এখানে দেখো আলু ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আলু দেবো ঘুগনির মধ্যে। আর এই যে দেখো কুকারে ঘুগনিটা সিটি দিয়ে নিয়ে এসেছি। এই যে দেখো সিটি দিয়ে নিয়ে এসেছি, এটা খুব সুন্দর ওই যে গলে গেছে। আর এদিকে রয়েছে আটা মাখা। এই যে দেখো আটা মাখা রুটি হবে, আর হবে হচ্ছে ঘুগনি সকালবেলা খাওয়ার জন্য। আর এই যে দেখো সানরাইসের একটা মিট, আর এই যে দেখো সানরাইসের একটা মিট মশলা নিয়ে এসেছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি ঘুগনি রান্নাটা বসিয়ে দেব। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। চলো ঘুগনি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখো ওই যে আলু ভাজার আগে আগে আমি শুকনো খোলায় জিরা আর হচ্ছে একটু গরম মশলা ভেজে নিচ্ছি। ভাজা মশলা দিলে ঘুগনির টেস্টটা আরও দুগুণ বেড়ে যায়। তো দেখো তেল গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মশলাটা উঠিয়ে নিয়েছি। ভাজা মশলাটা পরে ঘুগনিটা যখন রান্না হয়ে আসবে তারপরই দেবো ওটা বেটে। তো দেখো আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুতে দিয়েছি সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে তুলে রেখেছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো দেখো দিয়েছি জিরা আর তেজপাতা। তো এই যে বেটে রাখা সমস্ত মশলাই যে দিয়ে দিলাম, আদা, পেঁয়াজ, রসুন, তারপরে ধনিয়া, জিরা এগুলো দিয়ে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিয়েছি। তো কষানোটা হয়ে গেছে আমার। তারপর দেখো এই যে ঘুগনিটাও ঢেলে দিয়েছি। তো আমার তো স্ট্যান্ড নেই, হাতে ধরে ভিডিওগুলো করি, সেজন্য এই যে ঢালাঢালি যখন করি না, কড়াই টড়াই থেকে সবজি টবজি ঢালি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। ওই হাতে ধরে যতটুক সম্ভব ততটুক করি। তো মিট মশলাটা দেওয়া হয়ে গেছে আমার, সানরাইসের মিট মশলা। এখন এই যে ভাজা মশলাটা বেটে নেব। আর এদিকে ঘুগনিতে জাল হচ্ছে, ভালো করে গলে যাবে আলু টালু, ঘুগনি টুগনি এমনিতেই গলে গেছে, কুকারে দিয়ে চিটি দিয়ে নিয়ে এসেছি। তো আমি এখন মশলাটা বেটে নিচ্ছি ভালো করে। তো ঘুগনি রুটি দিয়ে খাওয়া হবে, তো এমনি খেতে গেলে তো এর অনেক কিছু দরকার হয়। মা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে, ও খুব বিরক্ত করছে। ওরও খিদে পেয়ে গেছে, ভাবছি তাড়াতাড়ি রান্না করে ওকে আগে খাইয়ে দেব, ওর খুব খিদে পেয়েছে। সকালবেলা দুধ খেয়েছিল, তারপর আবার চা বানিয়েছিলাম, তো চায়ের সঙ্গে দুটো টোস্ট খাইয়ে দিয়েছিলাম। তো বলো তো এখন 10টা বাজে, বাচ্চা মানুষ কতক্ষণ থাকে পেটে বলো তো। তো ওকে দুধ রুটি খাওয়াবো, ঘুগনিটা রুটিগুলো বানিয়ে নেব, তারপরে ওকে দুধ রুটি খাইয়ে দেব। সবার আগে ওকেই খাওয়াবো, ওর খিদে লেগে গেছে। তো দেখো কিছু মশলা আমি দিয়ে দিলাম ঘুগনির মধ্যে এখনই, আর কিছু এই যে রেখে দিচ্ছি। তো যখন নামিয়ে নেব তার উপর দিয়ে ছড়িয়ে দেব। তো দেখো আমার টেস্টি টেস্টি ঘুগনি তৈরি হয়ে গেছে।
এখন শুধু খাওয়ারই অপেক্ষা। মশলা ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে, এত সুন্দর মানে গন্ধ বেরোচ্ছে কি বলবো, জিভে জল এসে যাচ্ছে এখনই ভিডিওটা এডিট করতে এসে। তো ওই যে তাওয়া গরম হয়ে গেছে, আর রুটিও দেখো ফুলকো ফুলকো রুটি তৈরি হয়ে গেছে ঘুগনির সঙ্গে খাওয়ার জন্য। আর এদিকে দেখো বৃষ্টির শেষ নেই, বৃষ্টি হতেই আছে দেখো, বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমি, রুটিগুলো বানাতে পারছি না, রান্নাঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে জল ঢুকে দেখো আটার ডাব্বা টাব্বা সব ভিজে যাচ্ছে। তো ভাবছি তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে নিই, না হলে আমিই ভিজে যাচ্ছি। বন্ধুরা বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছি, ভিজে ভিজে রুটি বানাতে হচ্ছে। দরজাটা লাগিয়ে দেব, তারও জো নেই, দরজা লাগালে আমি এখানে বসে রুটিগুলো বানাতে পারবো না, সেই জন্য দরজাটাও দিতে পাচ্ছি না। আর ভিজে ভিজে রুটিগুলো আমাকে বানাতে হচ্ছে, আধা ভিজা হয়ে গেছে, আমার শাড়ি টাড়ি ভিজে গেছে, জল ছিটকে ছিটকে চলে আসছে ঘরের মধ্যে। তো দেখো রুটিগুলো কত সুন্দর ফুলছে, একেবারে বালিশের মতন হয়ে যাচ্ছে ফুলে ফুলে। প্রতিটা রুটি এভাবে ফুলে ফুলে দেখো পুরো একেবারে বালিশের মতন হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে আমি এখন রুটিগুলো বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বৃষ্টি ওদিকে হতেই রয়েছে, বৃষ্টির আর শেষ নেই। তো রুটিগুলো আমার বানানো হয়ে গেছে, এখন চলে এসেছি ঘরে। আর এই যে দেখো ছেলের জন্য দুধ রুটি মেখে নিয়েছি, দুধটা গরম করে নিয়ে রুটি ভিজিয়ে দিয়েছিলাম, তো রুটিটা ভালো করে চটকে নিয়েছি, এখন ওকে খাওয়াবো দুধ রুটি। লজ্জা লজ্জা পাচ্ছ, লজ্জা লজ্জা, আসো দুধ রুটি খাতে হবে, আসো, কই দুধ রুটি খাতে হবে, আসো আসো। ও কি ফোনের মধ্যে ঢুকে চলে আসবো নাকি তুমি? ফোনের মধ্যে ঢুকে যাবা? লজ্জা হয়েছে, লজ্জা হয়েছে। তো ছেলেকেও দুধ রুটি খাওয়ানো হয়ে গেছে, আর আমিও খেয়ে নিয়েছি, মা খেয়ে নিয়েছে, মেয়ে খেয়ে নিয়েছে, বাকি রয়েছে শুধু বাবা এখনও মাঠ থেকে বাড়ি ফেরেনি, বাড়িতে আসলে তারপরে স্নান টান করে বাবা খাবে। এখন বেজে গেছে বেলা 12:30 বেজে গেছে। তো ওদিকে ছেলেকেও স্নান টান করে ঘুম পাড়াতে হবে। তো দেখো আমি এখন জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিতে এসেছি, ছেলের কিছু কাঁথা টাথা এগুলো ছিল, আর হচ্ছে মায়ের একটা শাড়ি ব্লাউজ ছায়া এগুলো সব কেচে ধুয়ে নিয়ে এখন ছাদে মেলে দিচ্ছি। আর মেলতে মেলতেই দেখি বাবাও এসে গেছে, ওদিকে যে কাঁঠাল গাছটা পড়ে গেছিলো না, ওই গাছ থেকে কাঁঠাল কাটছে বাবা। তো চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো, শেয়ার করছি তোমাদের সঙ্গে, জামা কাপড়গুলো মেলে নিই। তো বন্ধুরা যে কথাটা বলতে চেয়েছিলাম, তো মনের মধ্যে খুব খারাপ লাগছে শুনে, সকাল সকাল ঘুম থেকে উঠে শুনি আমাদের ওই যে একটা তাওই মশাই মারা গেছে। তো ওই যে দেখো বাবা কাঁঠাল কাটছে, ওই যে দুটো কাঁঠাল পেকে গেছে, তো ওগুলোই কেটে নিয়ে আসছে, গাছটা পড়ে গেছে না, তবুও বেঁচে আছে, মরেনি এখনও গাছটা। অনেকগুলো কাঁঠাল হয়েছিল, 20 পিস কাঁঠাল হয়েছিল জানো তো। তো কাঁঠালগুলো আস্তে আস্তে সব পেকে গেছে। তো চলো ওই যে বললাম তাওই মশাই মারা গেছে, তো মারা গেছে রাত 9টার সময়। আমি যেখানে ভিডিওটা আপলোড দিতে যাই, যে বাড়িতে ওয়াইফাই লাগানো আছে, ওই বাড়িরই হচ্ছে দিদির শ্বশুর হয়, তো পাশেই হচ্ছে, বেশি দূরেও না। তো উনি এই 6 মাস হয়ে গেছে প্যারালাইসিস হয়েছিল, তারপরে স্ট্রোক করেছিল, অনেক সমস্যা হয়েছে, চলাফেরা করতে পারে না, কিছু বলতে পারে না, কিছু না, শুধু নলের সাহায্যে তাকে খাওয়ানো হয় খাবার টাবার। তো উনি কাল রাতের বেলা 9টার সময় মারা গেছে, আর সকালে ঘুম থেকে উঠে শুনি মারা গেছে, এর আগে শুনিনি।
তো সে তাই শুনে মনটার মধ্যে খারাপ লাগছে, আবার একটা বিষয় জেনে ভালো লাগছে যে কত না শাস্তি পাচ্ছিল। এই যে দেখো কাঁঠাল কেটে এনে রেখেছে বাবা, আগের দুটো রয়েছে আবার দুটো নিয়ে এলো। তো কতই না শাস্তি পাচ্ছে বলো তো। সেই 6 মাস হয়ে গেছে, তোমাদের আগেও বলেছি কয়েকবার ভিডিওতে ওই তাওই মশার কথা, যে অসুস্থ অসুস্থ। তো এত দিন ধরে কত কষ্ট পাচ্ছিল বলো তো। তো চলে গেছে না, ভালোই হয়েছে। খুব খারাপ লাগে একটা মানুষ চলে যাওয়ার কথা শুনে। দিব্যি ভালো মানুষ, কোনো অসুবিধা নেই, চলাফেরা করে বেড়াচ্ছিল, খাওয়া দাওয়া করছিল, হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল। আর এই 6 মাস পর এখন এই যে মারা গেল। তো বন্ধুরা এই যে দেখো বাবা স্নান টিনান করে চলে এসেছে। এখন বাবাকে আমি ঘুগনি আর রুটি খেতে দিচ্ছি। আর ওদিকে ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি। ওকে তো সকালে দুধ রুটি খাইয়ে দিয়েছিলাম, আর এখন ওর জন্য ভাত রান্না করছি। ওকে ভাত খাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেব। ওকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করানো হয়ে গেছে। আর এখন বাবাকে এই যে খেতে দিয়ে দিচ্ছি, আর তারপর ছেলেকেও ভাতটা খাওয়াবো, খাইয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকে আর দুপুরবেলা রান্নাবান্না হয়নি, তার কারণ ওই যে বললাম না 10টার সময় গেছিলাম রান্নাঘরে রুটি করতে। তারপর সেই রুটি করে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। আর ওদিকে বাবাও চলে এসেছে মাঠের থেকে, একটু রুটি বেশি করেই বানিয়েছি, 18-20টা মতো রুটি হবে বানিয়েছি। তো ভাবছি চলো দুপুরবেলাও সবার আর একবার করে রুটি খাওয়া হয়ে যাচ্ছে, সেজন্য আর একবারে রাতের বেলা রান্না হবে। আর এই যে দেখো আমার দুষ্টুটা কত দুষ্টুমি করে দেখো তো। ওই যে এক ব্যাগ থেকে চাল মুট করে নিয়ে আর এক ব্যাগে ছেড়ে দিচ্ছে, আর এই যে চাল নিয়ে এই কৌটায় করে সারা ঘরে ছড়িয়ে ছড়িয়ে ফেলবে। এইগুলো হচ্ছে রেশনের চাল, তো আমাদের খাওয়াই হয়ে যায়, মুরগি টুরগি নেই তো, চালগুলো বেছে বেছে নিয়ে খাওয়া হয়ে যায়। ভালো চালের সঙ্গে মিশিয়ে দিয়ে খেয়ে ফেলে সবাই মিলে। তো বন্ধুরা ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন। আর ওই যে দেখো বাবাও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে। সেই সকাল থেকে কাজে বেরোয় আর বাড়িতে আসে 12টা-1টার দিকে, তা কষ্ট হয়ে যায়। এখন পাট কাটা চলছে, পাটের জমিতে পাট কাটছে সবাই। তো এখন দেখো রাত হয়ে গেছে, রাতের বেলার খাওয়া দাওয়া ভিন্ডি সেদ্ধ আর হচ্ছে কাঁঠালের হাঁটি সেদ্ধ আর বেগুন সেদ্ধ, এগুলো দিয়েই রান্নাবান্না, মানে এগুলোই রান্না করেছে এখন মা, সেদ্ধ ভাত। তো বাবার খাওয়া হয়ে গেছে, মানে সবাই খেয়ে নিয়েছে। সবাই যখন খায় আমি তখন আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম। তো ছেলেকে ভাতটা খাইয়ে দিয়েছি, দিয়ে এখন আমি খাচ্ছি সবার পিছনে। তো বন্ধুরা চলো ব্লগটি আর বড় করছি না, এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। তো ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে বলো কেমন হয়েছে। তো মনটা খারাপ, ওই যে বললাম খারাপের কারণ, তো মানুষ যখন একবার এসেছে এই পৃথিবীতে তখন তো একদিন না একদিন যেতেই হবে না। তো কেউ আগে যাবে আর কেউ পরে যাবে, মন খারাপ করলেও তো চলবে না, এই তো দুনিয়ার নিয়ম রীতি। তো ওনাকে দাফন মানে ওনাকে ঘাটে নিয়ে যাওয়ার জন্য বাবাকে ডেকেছিল, তো বাবাও যেতে পারেনি, বাবা তখন মাঠে ছিল। ওনাকে যখন নিয়ে যায় তখন বাজে 10:30, তো বাবাও যেতে পারিনি। তো চলো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত।